আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের যে বাড়ির যে টমেটো জমিটা, পুরাতন যে টমেটো জমিটা, এই জমিটাতে সার ওষুধ দেবো, আবারও সার ওষুধ দেবো। এই জমিটাতে কী সার ওষুধ দিই আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানিয়ে দেখতে থাকেন। আসলে আমাদের এই জমিটা থেকে আল্লাহর রহমতে যে পরিমাণ টমেটো বিক্রি করছি, এবার আমি কখনো কল্পনা করছি না এত টাকার টমেটো বিক্রি করতে পারবো এই জমিটা থেকে। যাই হোক, এত টাকার টমেটো বিক্রি করার পরও প্রায় 2.5 মাস যাবত এই টমেটো জমিটা থেকে টমেটো বিক্রি করতেছি। একদিন পরে মিস নাই আল্লাহর রহমতে। এখনও জমিটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো আছে, ফুল আছে, খরা আছে। আসলে খুবই সুন্দর ফুল খরা এই জমিটাতে এখনও আছে। এরই কারণে সার ওষুধটা দেওয়া। যে সার ওষুধটা দিলে যে কড়াটা ছাড়ছে, ফুলটা যখন করা হবে এবং কড়াটা ছাড়ছে, কড়াটা বড় হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটোর যে কড়াগুলা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই সার ওষুধটা দেওয়া। আসলে আমি কয়বার সার ওষুধ দিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাইছি ভিডিওতে। আমি প্রথম বেলা রোপণ করা জমি প্রস্তুত করছিলাম, তখন তো সার ওষুধ দেওয়া দেখাইছি। তারপরে তখন টমেটো ধরা পড়ছে, আমি আরও 3 বার সার ওষুধ দিয়েছি, অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। আসলে টমেটোর মেন ওষুধ হচ্ছে নিচে। আমি নিচে যত ওষুধ, ভালো মানের ওষুধ, সঠিকভাবে ওষুধ ব্যবহার করতে পারেন, আপনার তত টমেটো ফলনটা ভালো পাবে। যাই হোক, আমি যেটা দিই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি, অবশ্যই যতটুকু পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আপনারা আমাকে অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে কোন সময় কোন ওষুধ দিই, আপনাদেরকে দেখায়। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করি। যাই হোক, আমি আর একটি ভিডিও বানাবো, আপনাদেরকে বলছিলাম আমি আসলে বানাবো সব ওষুধ নিয়ে একসাথে, কোন সময় কোন ওষুধটা দেওয়া লাগে টমেটোর জন্য। যাই হোক, আর এখন দেখতে পাচ্ছেন আমি আজকে সারের মধ্যে কী সার ওষুধ দিতেছি। আমি 1 বস্তা বেঙ্গল দিলাম, আর 12 কেজি ইউরিয়া সার দিলাম, 3 কেজি সালফার এবং 2 কেজি জিঙ্ক, 5 কেজি MS পাউডার, আর দিলাম আপনার 5 কেজি MS পাউডার দিলাম, আর হইল গিয়ে আপনার ম্যাগনেসিয়াম দিলাম 5 কেজি আমি আমার এই জমিটাতে। যাই হোক, আর দানা ওষুধ দিলাম 3 কেজি। এই সব মিলাই দিয়ে দিলাম, জানে ছিটাইলাম। জানে ছিটাইবার কারণ হলো গিয়া এখন আর জ্বর কিন্তু জানে আইসা পড়ছে, তাই এখন আর মাটি আমি কোনো সময় মাটি দিছি না এই পর্যন্ত। এই জমিটাতে আমি অনেকেই দেখি মাটি দেয়, মানে নিচে সার ওষুধ দিয়ে মাটি দেয়, এই ভুলটা কখনো করবেন না। আমি মাটি এখনও দিছি না, কাগজে মালচিং নিচে আপনারা কখনো মাটি দিবেন না। প্রথম রুল তোলার পরে যে মাটিটা উঠবে এই মাটি দিয়ে রাখবেন, দ্বিতীয়বার আর মাটি দেওয়ার চেষ্টা করবেন না টমেটো জমিতে। যাই হোক, দেখতে পাচ্ছেন কীভাবে সারটি ছিটানো হচ্ছে। পানি দেওয়া হয়েছিল, পানি দেওয়ার পরে তারপরে জমিটাতে সার ছিটানো হচ্ছে, দেখতে পাচ্ছেন কীভাবে সার দেওয়া হচ্ছে। যাই হোক, আমি অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা টমেটো করেন, আগাম টমেটো করতে চান, আমাকে অনেকেই কমেন্ট করেন যে আগাম টমেটো কইরা অনেক লস হয়েছে। আর এইবারে বছরটা আমাদের এলাকায় মনে করেন যারা বাড়ি এড করছিল, প্রায় 80% কৃষকই মানে লস হয়েছে এবার কৃষি করে, মানে টমেটো করে। এবারে বছর আবহাওয়া ভালো ছিল না, এরই কারণে বেশি অংশ জমিগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, সঠিক যত্ন করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যায়। আমার কিছু গাছ নষ্ট হয়েছে, আসলে গাছ কিছু নষ্ট হইবে, এটা স্বাভাবিক। টমেটো করলে কিছু গাছ নষ্ট হইবে। যাই হোক, আমি আরও আপনাদেরকে টমেটো সম্পর্কে আমি যে একটা রাজা টমেটো লাগাইছি, এই জমিটা খুবই ভালো এখন পর্যন্ত। এই জমিটার ভিডিও দেবো, অবশ্যই কী যত্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।